गन्धेन वेदे प्रसन्नि वन्दिता रच्चवे वस्तुनि राजानं चक्षुर्हि निकरेयः মানে গাব প্রসন্নি গন্ধেন গরু গন্ধের দ্বারা দর্শন করেন গাব প্রসন্নি গন্ধেন বেদে প্রসন্নি বন্দিতা যারা পণ্ডিত ব্যক্তি তারা বেদের দ্বারা দর্শন করেন প্রতিটা কথায় বেদের কথা শ্লোকের কথা যুক্তির কথা লিখে দেন আর রাজাকে দিলেন রাজা তো রাজ অন্তঃপুরে রয়েছেন তিনি তার চরেদের মাধ্যমে তিনি খবর পান প্রধানমন্ত্রী বসে আছেন মুখ্যমন্ত্রী বসে আছেন আমাদের মুখে কি হচ্ছে খবর যাচ্ছে কি না পাচ্ছেন কি পাচ্ছেন না খবর তো যাচ্ছে এখানকার এলাকার কি উন্নতি হচ্ছে না হচ্ছে ভিডিও এইচডি রিয়েল তার সব রয়েছে সেটা রাজা আগেকার দিনে এই পদ্ধতি ছিল রাজা চরের মাধ্যমে দেখছে আর আমরা সাধারণ মানুষ দেখছি চোখের দ্বারা কিন্তু এই চোখের দ্বারাও তিনি দেখতে পাবেন না অর্জুন সেই জন্য তাকে দিব্যচক্ষু দিয়েছে যে তুমি দিব্যচক্ষু দান করে তুমি এই সাধারণ চোখে রাখার মতো তোমার অবস্থা থাকবে না দর্শন করতেও পারবে এই দিব্যচক্ষু প্রসঙ্গে একটা কথা আছে দিব্যচক্ষু দান করে দর্শন করবে এই জগতে কি হচ্ছে আমরা তো বসে আছি একটা জগতে কিছু অংশে অবস্থান করছি এই অংশের বাইরে যা রয়েছে সেই বাইরে কি রয়েছে তা তিনি দর্শন করা যায় শ্লোকের মধ্যে রয়েছিল অনেক হ্যাঁ তার বিশাল আকার তিনি সমস্ত জিনিসকে গ্রহণ করে যাচ্ছেন অগ্নি প্রজ্বলিত হয়ে ঢুকে যাচ্ছে ব্রহ্মা আশ্রম রয়ে উপবেশন করে রয়েছেন এই সবকে দর্শন করছি দর্শন করতে যদি ভীত সন্তুষ্ট হয়ে গেল তখন শ্রীকৃষ্ণ নিজের চেতনে আমাদের চেতনা আসছে কারণ যখনই ভীত না হয় তার চেতনা আসছে কৃষ্ণ সেটা উদাহরণ করছে দেখা যায় আরো দেখা যাচ্ছে আমি আর দেখতে চাই না আমি দেখতে চাই না তারা দেখা আমার সার্থক হয়ে গেল আমি জগতের থেকে অনেক কিছু পেয়ে গেলাম বলছি তুমি নিমিত্ত তুমি কি করবে তুমি দেখো তুমি যাকে মাতুল বলছে তুমি যাকে শ্বশুর বলছো তুমি যাকে ভাতৃ বলছো সবই মৃতপ্রায় সবাই মারা গেছে সবাই চলেছে যে যার কর্মের গতি অনুসারে আমরা পূর্বে কর্মযোগ করে আলোচনা হয়ে এসেছি যে কর্মের উপর ফলপ্রাপ্তি হয়ে তার কোন দিকে গতি দেয় প্রত্যেকে দেখে না সবার দর্শন তিনি করলেন মৃত্যুর পর কোন দিকে যাবে কোন জায়গায় যাবে তো এইভাবে তিনি তার দর্শনগুলো তার মধ্যে যুক্তি দিলেন বই করার বললেই তিনি এখানে তিনি আরেকটা বলছেন যে অর্জুন তিনি বললেন যে তিনি কে আপনি কে আপনি এরকম দেখালেন এর মধ্যে কি আমরা কি পেলাম এই দর্শন করার পর আমি কি পেলাম আমাদের মধ্যে অহংবোধ আছে এই যে অহংবোধ আমি যোদ্ধা অর্জুনের মধ্যে বিরক্তের মধ্যে ছিল অহংবোধ যে আমি পরাক্রমশালী কল্যাণ থেকে বড় আমি সব থেকে বড় যে আমিটা আমরা সমস্ত কাজের শেষে কিন্তু ক্রেডিটটা আমরা নেওয়ার চেষ্টা করি নিজেদের দিকে যে এটা আমি করেছি এটা আমার দ্বারা হয়েছে এটা আমার দ্বারা কখনোই এটা বলা উচিত নয় ভগবান বলছেন যে আমি নিমিত্ত মাত্র আমাকে কিছু করানো হবে ভগবান সবাইকে সবটা কাজ করিয়ে নিচ্ছেন কিছুক্ষণ পর আমরা কি অবস্থা থাকবে কোন পরিবারে কি অবস্থা